হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের রণজিৎ স্যার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ভিডিও, যে ভিডিওতে আমরা আজকে আলোচনা করব আরপিএফ কনস্টেবল এবং এসআই এর নিউ নোটিফিকেশান, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশান অলরেডি আউট হয়ে গেছে রেল পুলিশে। যারা তোমরা অনেক দিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে বসেছিলে, আজকে তার নোটিফিকেশান কয়েকদিন আগে আউট হয়েছে। এই নোটিফিকেশানে রেল পুলিশের আরপিএফ কনস্টেবল এবং এসআই পদে নোটিফিকেশানটা আউট হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই নোটিফিকেশানটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা ছেড়ে কেউ যাবে না, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি এই ভিডিওতে যে যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব তোমাদের খুবই প্রয়োজনীয় এবং এই আলোচনাটা শোনা অবশ্যই দরকার। কিভাবে তোমরা আরপিএফ কনস্টেবল ও এসআই পদে আবেদন করবে, কি কি ক্রাইটেরিয়া আছে, এজ ক্রাইটেরিয়া কি আছে, সিলেবাস কি আছে, এছাড়া তোমার সিবিটি যে এক্সাম হবে সেই সিবিটি এক্সামে কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বর আছে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব। চলো দেরি না করে আমরা সরাসরি নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করা শুরু করি। আর সবার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং এই বিষয়ে আরও কোনো রকম কোনো প্রশ্ন থাকলে বা কোনো জানার আগ্রহ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কমেন্ট অনুযায়ী তোমাদের সেই ভিডিও বানাবো। চলো তাহলে আজকে শুরু করি রেল পুলিশ অফিসিয়াল নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাহলে ফার্স্ট যেটা দেখো, রেল পুলিশ নিয়োগ 2024 আরপিএফ কনস্টেবল এসআই মাধ্যমিক যোগ্যতায় তোমরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। চলো, যেটা প্রথম দেখো, আরপিএফ রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশন আউট 2250, অর্থাৎ 2250। দেখো ভ্যাকান্সিটা দেখে আপসেট হওয়ার মতো কিছু নেই, ভ্যাকান্সিটা তুলনামূলক অনেক কমই আছে। কয়েক বছর পরে এই আরপিএফ এর নোটিফিকেশন বেরোলো, তাতে ভ্যাকান্সি কম। তবে কি নোটিফিকেশনে বলা আছে ধীরে ধীরে ভ্যাকান্সি আরও কিন্তু এখন বেরিয়েছে যেটা শর্ট নোটিফিকেশন, ভ্যাকান্সি কিন্তু পরে পরে আবার আরও অনেক বাড়বে। এটা আপাতত 2250 অর্থাৎ 2250 ভ্যাকান্সি ধরে আলোচনা হচ্ছে বা নোটিফিকেশনটা বের হয়েছে। তাহলে এখন আরপিএফ রিক্রুটমেন্ট 2024 ভ্যাকান্সি ডিটেলস, পোস্ট নেম নাম কনস্টেবলে আছে 2000, কনস্টেবলে আছে 2000 ভ্যাকান্সি, কনস্টেবলে রয়েছে 2000 ভ্যাকান্সি, আর সাব ইন্সপেক্টরে রয়েছে 250 ভ্যাকান্সি। অর্থাৎ টোটাল আমাদের পোস্ট ভ্যাকান্সি যেটা হচ্ছে 2250, টোটাল ভ্যাকান্সি এটা হচ্ছে 2250। এই 2250 ভ্যাকান্সি পরবর্তীকালে কিন্তু আরো বাড়বে। নেক্সট আমরা দেখি কি আছে। এজ লিমিট, দেখো এজ লিমিট আছে কনস্টেবলের ক্ষেত্রে, দ্য ক্যান্ডিডেট শুড নট বি লেস দ্যান 18 ইয়ার্স অফ এজ অ্যান্ড নট মোর দ্যান 25 ইয়ার্স, মানে 18 বছরের নিচে হলে হবে না আর 25 বছরের উপরে হলে হবে না। এজটা কিন্তু অনেক কম, অনেকে এই পরীক্ষাটা হয়তো দিতে পারবে না, যারা অপেক্ষা করে বসেছিলে, কোভিড সিচুয়েশন ছিল তখন পরীক্ষা হয়নি, যারা অপেক্ষা করেছিলে যে পরীক্ষাটা দেব বা এই চাকরিটা আমাকে পেতে হবে, তারা কিন্তু, যাদের বয়স হয়ে গেছে 25, এই 25-এর এজটা একটু বাড়ানো উচিত ছিল কিন্তু বাড়ায়নি। সাব ইন্সপেক্টর পদের জন্য দেখো, শুড নট বি লেস দ্যান 20 বছরের কম হলে হবে না, আর ম্যাক্সিমাম হচ্ছে 25 বছর এজ হতে হবে। এর রিল্যাক্সেশন কি আছে, ক্যাটাগরি ওয়াইজ এই রিল্যাক্সেশন তোমরা পাবে। 3 বছরের ছাড় পাবে ওবিসি ক্যান্ডিডেটরা, 5 বছরের ছাড় পাবে এসটি ক্যান্ডিডেট, আর 5 বছরের ছাড় পাবে এসসি। মানে এসসি এসটি ক্যান্ডিডেট হচ্ছে 5 বছরের ছাড় পাবে আর ওবিসি ক্যান্ডিডেট হচ্ছে 3 বছরের ছাড় পাবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, কনস্টেবলের ক্ষেত্রে দেখো 10th পাস অর ইকুইভ্যালেন্ট, কনস্টেবলের ক্ষেত্রে রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি বোর্ড থেকে। আর সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কি আছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে। আর কনস্টেবলের ক্ষেত্রে কি ছিল তাহলে, 10th পাস। দেখো অ্যাপ্লিকেশন ফিজ, ইন দিস সেকশন মেনশন দ্য অ্যাপ্লিকেশন ফিজ আরপিএফ রিক্রুটমেন্ট 2024 জুনিয়র কনস্টেবল অ্যান্ড এসআই পোস্ট। দিস ফিজ স্ট্রাকচার হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড বাই দ্য অর্গানাইজেশন অ্যান্ড ইজ হাইলি অথেন্টিক। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য দেখো, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 500 টাকা, ইডাব্লিউএস এর জন্য রয়েছে 500 টাকা, ওবিসি ক্যান্ডিডেটদের রয়েছে 500 টাকা, এসটি হচ্ছে 250 টাকা, এসসি ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা, আর পিডব্লিউডিদের জন্য রয়েছে 250 টাকা। আরপিএফ সিলেকশন প্রসেস কি আছে, দ্য রিক্রুটমেন্ট শ্যাল বি হেল্ড ইন দ্য ফলোয়িং ফেজ। কি কি হবে, ফেজ 1-এ সিবিটি টেস্ট হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, ফেজ 2-তে হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অথবা পিএসটি, এরপরে ফেজ 3-তে আছে ডকুমেন্ট ভেরিফিকেশন আছে ফেজ 3-তে।
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটিতে কি কি মাপযোগ আছে একটু দেখে নাও। ইউআর বা ওবিসিদের ক্ষেত্রে, ক্যাটাগরি ইউআর বা ওবিসিদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার মেল, ফিমেলদের ক্ষেত্রে 157 সেমি। নর্মাল হচ্ছে চেস্ট হচ্ছে কি নর্মাল 80 সেন্টিমিটার, এক্সপেন্ডেড ফুলিয়ে হচ্ছে 85 সেন্টিমিটার। আর এসটি বা এসসির ক্ষেত্রে কি রয়েছে, ইউআর বা ওবিসির ক্ষেত্রে এটা বললাম, এসটি বা এসসির ক্ষেত্রে 160 সেমি মেল, 152 সেমি হচ্ছে ফিমেল। নর্মাল চেস্ট হচ্ছে 76.2 আর এক্সপেন্ডেড হচ্ছে 81.2। ফর ডোগ্রাস, গোর্খা, মারাঠা এবং আদার এই সমস্ত উপজাতির ক্ষেত্রে মাপগুলো রয়েছে 163 সেন্টিমিটার মেল, ফিমেলের ক্ষেত্রে 155 সেন্টিমিটার, চেস্টের ক্ষেত্রে নর্মাল 80 সেন্টিমিটার আর চেস্ট ফুলিয়ে হচ্ছে 85 সেন্টিমিটার। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি কি আছে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে দেখো 1.6 কিলোমিটার রানিং দৌড় আছে, 6 মিনিট 30 সেকেন্ড সময় পাবে তোমরা। 12 ফুট লং জাম্প আছে আর 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প আছে। আর সাব ইন্সপেক্টর ফিমেলের ক্ষেত্রে 800 কিলোমিটার দৌড়, 4 মিনিট সময় পাবে, 9 ফুট হচ্ছে লং জাম্প আর 3 ফুট হচ্ছে হাই জাম্প। কনস্টেবলের ক্ষেত্রে 1.6 কিলোমিটার রানিং আছে, যেটা 5 মিনিট 45 সেকেন্ড টাইম আছে, আর লং জাম্প আছে 14 ফুট আর হাই জাম্প আছে 4 ফুট। আর কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে কি আছে, 800 কিলোমিটার রানিং আছে, 3 মিনিট 40 সেকেন্ড সময় পাবে, লং জাম্প হচ্ছে 9 ফুট আর হাই জাম্প হচ্ছে 3 ফুট। সিবিটি ফর আরপিএফ রিক্রুটমেন্ট 2024-এর যে সিবিটি যে রিক্রুটমেন্ট হবে, সেই সিবিটি পরীক্ষার জেনারেল অ্যাওয়ারনেস আছে 50 নাম্বার, 50টা কোশ্চেন, 50টা মার্কস। অ্যারিথমেটিক আছে 35টা কোশ্চেন, 35 মার্কস, সব হচ্ছে কিন্তু এমসিকিউ কোশ্চেন হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ক্ষেত্রে 35টা, 35 কোশ্চেন আছে, 35 মার্কস। টোটাল হচ্ছে 120টা কোশ্চেন, 120 নাম্বার। তোমরা টাইম কত পাবে, 90 মিনিট, অর্থাৎ 90 মিনিট ডিউরেশন তোমরা পাবে। তাহলে 50 জেনারেল অ্যাওয়ারনেস, 35 অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং হচ্ছে 35, মানে ইংলিশ নেই। টোটাল হচ্ছে 120, টোটাল হচ্ছে 120টা কোশ্চেন থাকবে, 120 নাম্বার, টাইম হচ্ছে 90 মিনিট। আচ্ছা, এর যে অফিসিয়াল নোটিফিকেশন যে কপিটা, সেটা তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা জয়েন করে যেও। লিঙ্কে গিয়ে সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশনের যে পিডিএফটা, সম্পূর্ণ পিডিএফ যেটা, সেই পিডিএফটা তোমরা ওই আমার টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। এরপরে কি আছে দেখো, ইম্পর্টেন্ট ডেট আরপিএফ রিক্রুটমেন্ট কি আছে। স্টার্টিং ডেট ফর অনলাইন জানুয়ারি 24। এখনো ডেট কবে থেকে যে অনলাইন চালু হবে সেই ডেটটা এখনো দেয়নি। ডেটটা চলে এলেই আমি তোমাদের আবার নতুন একটা ভিডিও করে ডেটটা জানিয়ে দেবো। ক্লোজিং ডেট অনলাইন অ্যাপ্লাই ফেব্রুয়ারি 2024 সম্ভবত। অ্যাডমিট কার্ড রিলিজ আপডেট শুন। আরপিএফ এক্সাম ডেটও এখনো দেয়নি, যেটা হচ্ছে পরে আমরাই যদি দিয়ে দেয়, ওখানে দিয়ে দেওয়ার পরে আমি আরেকটা ভিডিও করে তোমাদের এই ডেটগুলো সম্পর্কে জানিয়ে দেবো। তাহলে আজকে আরপিএফ নোটিফিকেশনের টোটাল ডিটেলসটা তোমাদের আমি বললাম। এই অবশ্যই তোমরা ভালো করে মূল নোটিফিকেশন যেটা আছে সেই নোটিফিকেশনটা একটু দেখে নিয়ে ফর্ম ফিল আপ করবে এবং প্রত্যেকে পড়াশোনা শুরু করে দাও। আশা করি 2024-এ একটা ভালো কিছু খবর আছে, কারণ 2024-এ অনেক ভ্যাকান্সি বেরোনোর কথা আছে। অনেক ভ্যাকান্সি বেরোনোর জন্য তাহলে 2024টাকে টার্গেট করে ভালো করে তোমরা পড়াশোনা করো। আর সবশেষে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় এর থেকে তোমাদের কিছুটা উপকার হয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো আরও মানুষের মধ্যে। এবং আমার চ্যানেলে কমেন্ট করে জানিও তোমাদের কী ধরনের ভিডিও বা কী ধরনের ভিডিও দিলে তোমাদের পক্ষে খুব উপকার হবে। চলো তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। ওকে, গুড নাইট, সবাই ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার।